সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ছোট্ট একটি শহর থেকে আমি তন্নি তোমাদেরকে জানাই আমার ব্লগ ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা তো জানোই বন্ধুরা, আমি সাতক্ষীরায় বেড়াতে এসেছি আমার গ্রামের বান্ধবের বাসায়। আর এখানে না আসার সময় আমার যে বিরাস ছিল, বিরাসটা না আনতে একটু মনে ছিল না গো। এজন্য আমার বান্ধবী বলল যে আমি বিরাস কিনে আনতেছি। তো আমি বললাম যে না, কিনে আনতে হবে না। তোমরা যে গ্রামের মেয়েরা যেভাবে কয়লা দিয়ে দাঁত ব্রাশ করো, আমারও খুব ইচ্ছে করছে যে আমি সেইভাবে দাঁত ব্রাশ করব। আর কয়লা দিয়ে কবে কখন যে আমি দাঁত ব্রাশ করেছিলাম আমার মনেই নেই। আমি খুব ছোট্টবেলায় কয়লা দিয়ে দাঁত ব্রাশ করেছিলাম। আজ তাই সেই শখটাই পূরণ করলাম আমি। আর দেখো, জেহাদ বাবু বারবার করে আমার পানিটা নিয়ে চলে যাচ্ছে। তো তাকে একটু বকা দিলাম যে আমি এই পানিটা দিয়ে তো মুখ ধুবো, আর কয়লা দিয়ে না আমি কলে যেতে পারবো না, কারণ আমি ওদের কলটা চিপতে না আমার খুব একটু হাতে ব্যথা লাগে গো। এজন্য আমার বান্ধবী এখানে মগ ভরা আমাকে একটু পানি দিয়েছে, মানে মুখটা ধুয়ে ফেলার জন্য। আসলে কি বলতো, গ্রামের এমন এমন কিছু কাজ আছে বা দৃশ্য আছে এখনো দেখতে খুব ভালো লাগে। হয়তোবা শহরে সেগুলোকে অনেক মিস করি, তারপরও গ্রামে যখন আসি আমার খুব ভালো লাগে। অনেকে হয়তো বলতে পারে যে শহরে থেকে কয়লা দিয়ে দাঁত মাজছো, তোমার কি ঘৃণা করছে না? না গো, আমার না ঘৃণা করছে না। আমি যতদিন থাকবো এই কয়লা দিয়েই দাঁত ব্রাশ করবো। আমি বিরাশ কিনবো না, কারণ আমি শহরে চলে গেলে তখন তো আর আমি কয়লা পাবো না, তখন তো আমাকে বিরাশ দিয়ে করতে হবে গো। দেখো, আমি মুখ ধুতে না ধুতেই আমার জন্য চা রেডি করেছে আমার বান্ধবী। তাই আমিও বসে পড়লাম, চাটা আমিও রেডি করি। ওদিকে আমার বান্ধবী আমার জন্য রুটি তৈরি করে নিয়ে আসতেছে। তো আর এ চাটা কিন্তু শুধু চা না, একটি অসাধারণ চা। কেন বললাম জানো বন্ধুরা? আসলে আমার বান্ধবীর হাতের চা আমার কাছে খুবই ভালো লাগে। আর সবার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে। আর বন্ধুরা, এই চায়ের ভিতরে না আমি একটা ওষুধ দিয়ে চাটা খাচ্ছি। কেন বলো তো? আমার যে গলা ব্যথাটা বা আমার যে ভয়েসটা আছে, ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, এটা না এখনও ভালো হয়নি গো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। দেখো, দুই বান্ধবী মিলে এক জায়গায় হলে যা হয় আর কি, চা খাচ্ছি আর দুষ্টামি করছি। আর আমি যে চাটার ভিতরে ওষুধ মিশাইছি না, সেটা খেতে আমার একদমই ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ আসে। তবুও আমি খেয়ে নিলাম। কেন কেন বলো তো? কারণ গলা ভালো না হলে তোমাদের সাথে তো কথা বলতে আমার খুব কষ্ট হয়, আর তোমাদেরও না কথা বুঝতে খুব কষ্ট হয় গো। আর এই যে দেখতে পাচ্ছ, আমার জন্য রুটি নিয়ে এসছে। তো মাংস ছিল, আমাকে মাংস দিয়েছিল, তোমরা তো দেখেছিলে ভিডিওতে। কিন্তু আমি না মাংসটা খাইনি গো। কেন বলো তো? আমার না মাংস খেতে খেতে আমার আর ভালো লাগতেছিল না, কারণ বান্ধবীর বাসায় এসে এত মাংস খাওয়াচ্ছে, মাংস খেতে ইচ্ছে করছিল না। তাই দেখো, আমার একটা পুরোনো অভ্যাস আছে, চিনি দিয়ে মানে পানির সাথে গুলায় আমি রুটিটা খেতে খুব ভালোবাসি। তাই দেখো, আমি চিনি নিয়ে নিলাম পানির ভিতরে গুলাইয়ে, আর এখন আমি রুটিটাকে মানে এই চিনি দিয়েই খেয়ে নিব। কেন জানি আমার কাছে এভাবে খেতে খুব ভালো লাগে। তোমাদের কাছেও কি ভালো লাগে বন্ধুরা? আমাকে একটু জানিয়ে যেও তো। চলো, খেতে খেতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিব। মোহাম্মদ রিপন ভাই আমাকে লিখেছে যে আপু, আমি তোমার ছোট ভাই, তোমার ইমো নাম্বারটা কি দেওয়া যাবে? আসলে ভাইয়া, এইভাবে তো পাবলিক প্লেসে নাম্বার দেওয়া যায় না। তবে তোমাকে না কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে নাম্বার দিলে না আমার একটু প্রবলেম হবে গো, তার জন্য তোমার কাছে অনেক দুঃখিত আমি নাম্বারটা দিতে পারলাম না। কিন্তু তোমরা আরও সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই ভিডিও দেব। আর আমার ভিডিও তো অনেক দিন যাবত থেকে করছি, কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। তাই তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা ফুল দেখবে। এই যে দেখো, নাস্তা শেষ করে আমি সেই নাস্তার কাপগুলো নিয়ে আর প্লেটগুলো নিয়ে চলে আসলাম কলের পাড়ে। তো আমার বান্ধবী কিন্তু খুব জোর করতেছিল যে তোমাকে এগুলো মাজতে হবে না, আমি ভেজে দিব। তা আমি বললাম যে আসলে দেখো, আমি তো মাজা কাজ করি, আমি তো থাল বাসন মাজি না তা না। কিন্তু আমার বান্ধবী বললো যে আমরা তো ছাই দিয়ে মাজি, তুমি তো ছাই দিয়ে মাজো না। তো আমি বললাম যে না, কিছু হবে না, আমি ছাই দিয়ে মাজতে পারবো। তো দেখো, আমার থালা বাসন মাজতে দেখি না আর সবাই এসে আমার সামনে গল্প করতেছিল। আর কি জানো তো, ওই গ্রামের প্রায় লোকে আমাকে খুব ভালোবাসে গো। তো এই ভালোবাসাটুকু আমার কাছে অনেক ভালো লাগে। দেখো, তারা না আমার সাথে কি সুন্দর গল্প করছে, আর আমি তাদের গল্পের সাথে সাথে বা ফাঁকে ফাঁকে আমি হচ্ছে থালা বাসনগুলো সব এক এক করে মেজে নিচ্ছি। আর তাদের সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে।
আর ওখানকার প্রায় মানুষ আমাকে খুব ভালোবাসে। আর এই যে দেখছিলে এখানে আমার বান্ধবীর যা আর হচ্ছে তার পাড়া প্রতিবেশী ভাবি হয় বা আপা হয়, সেও আমাকে খুব ভালোবাসে। তাই আমি যখনই যাই আমার বান্ধবীর বাসায় সে আমাকে দেখতে আসে, আমি কখন কি করি বা বসে থাকলেও সে আমার সাথে গল্প করে। আমার খুব ভালো লাগে গ্রামের মানুষের এই সরলতাটা। আর একটা জিনিস কি জানো, গ্রামের মানুষ কত পরিশ্রম করে, তাই না বলো? আর আমরা শহরে থেকে এগুলো হয়তো অনুভব করতে পারি না, কিন্তু আমার না গ্রামে গেলে এগুলো করতে খুব ভালো লাগে, আমার একটু কষ্ট হয় না। কিন্তু একটাই সমস্যা, আমার বান্ধবী তো আমাকে এগুলো করতেই দিবে না, বলবে যে তুমি পারবে না। কিন্তু আমি তো করবোই নাছোড়বান্ধায়, কারণ আমি তো বাসায়ও কাজ করি, তাই না বলো? আমি তো মেয়ে, তাই না? আমি কেন করব না? আমি তো সব কাজই করতে পারবো, সেটা কঠিন হোক আর সহজ হোক। কঠিন হলে একটু কষ্ট হবে, আর সহজ হলে একটু তাড়াতাড়ি নাই হবে, তাই না বলো বন্ধুরা? তো দেখো এখানে যে পিচ্চি, এটা হচ্ছে আমার বান্ধবীর নাতি, এক কথায় বলা যায় তার জায়ের নাতি। তো যাই হোক, সে মাছ ধরেছে আর সে মাছটা ওটার ভিতর রেখেছিল, তাই না আমাকে দেখাতে নিয়েছে। দেখো বাচ্চারাও আমাকে কতটা ভালোবাসে বন্ধুরা। তো আমি না এই কলটা চিপতে পারি না, মানে এই কলের পানিটা বের করতে গেলে আমার হাতে ব্যথা পায়। তাই বান্ধবী আমাকে আগেতেই নিষেধ করে রেখেছিল যে তুমি থালা বাসন মাজো, কিন্তু কলটা কিন্তু চিপো না, কলটা আমি চিপে দেবো। তাই দেখো আমার বান্ধবী চিপে দিচ্ছে আর আমি কিন্তু খুব সহজেই ধুয়ে নিচ্ছি। আর এরকম ভালোবাসা কয়জনের থাকে, তাই না বলো? তো যাই হোক, দেখো গল্প করতে করতে কিন্তু আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর আমি থালা বাসনগুলো কিন্তু এখন ঘরে নিয়ে যাব। আর আমার বান্ধবীর ঘরটা কিন্তু খুবই ছোট, তোমাদের দেখে হয়তো পছন্দ হবে না, কিন্তু আমার থাকতে খুব ভালো লাগে। আর উঠানের সামনে একটু সামান্য পরিমাণ ময়লা ছিল, আমি সেটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। এমনিতেও আমার বান্ধবী সবসময় ভোরবেলা আমার আগে উঠে সে কিন্তু উঠান ঝাড়ু দিয়ে, ঘর ঝাড়ু দিয়ে, ঘর মুছে পরিষ্কার করে রাখে, আমাকে কোনো কিছুই করতে দেয় না। তারপরেও আমি তার থেকে একটু একটু করে নিই। দেখো এদিকে চলে এসেছি, আমার বান্ধবীর যে মেজোজা আছে, তোমরা কিন্তু অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছো, আর যারা দেখোনি তাদের সাথে বলি, এটা হচ্ছে আমার বান্ধবীর মেজোজা আর ওখানে আছে আমার বান্ধবী। তো আমি তারা এখানে রান্না করছে আর গল্প করছিল। তো আমি চলে আসলাম তাদের কাছে, চলে এসে দেখো তাদের সাথেও আমি গল্প করছি। আর এখানে ওই যে বাচ্চাটা দেখছো না, ওই বাচ্চাটা একটু দুষ্টুমি করছিল, আর তার সাথে দুষ্টুমি করতে না আমাদের সবার ভালো লাগে, তাই জন্য দেখো সবাই কিন্তু তার সাথে দুষ্টুমি করছিল। ওখানে আছে আমার বান্ধবীর বড় যা, সেজো যা, আমি আর ওই পিচ্চিটা। আসলে বাচ্চারা তো অনেক ভালো হয়, তাই না? বাচ্চাদের সাথে যেন খেলা করতে আমার খুব ভালো লাগে, তাই বারবার ওকে একটু নাড়াচাড়া করে দিয়ে আসি। এই যে গল্প গুজব সেরে চলে আসলাম ঘরের ভিতরে, এসে তো দেখি কারেন্ট নাই। আর আমার বান্ধবীর ঘরটা তো এমনি ছোট, অনেক গরম লাগে গো, কিচ্ছু করার নাই। তো বান্ধবী আমার জন্য তো পাখা অলরেডি কিনেই রেখেছে, তো সেটা আমার হাতে দিয়ে দিল, আমি বাতাস খাচ্ছি। কিন্তু দেখো আমার বান্ধবী কিন্তু বাতাস খাচ্ছে না, তারও তো গরম লাগছে, তাই না? কিন্তু সে আমার কথা ভেবে সে কিন্তু বাতাস খাচ্ছে না। আবার এদিকে দেখো আমার জন্য না মানে মিছরির পানি ভিজিয়ে রেখেছে। তোমরা কি বলো তা আমি জানি না, কিন্তু আমাদের দেশে কিন্তু বলে মিছরির পানি আর ইচুপগুলির ভুসি। কারণ এই গরমে আমার সাথে শরীর করা হয়, এর জন্য আমার জন্য ঠান্ডা ঠান্ডা পানি রেখে দিয়েছিল। তাহলে দেখো কত ভালোবাসা বলো। তো আমি এই মিছরির পানিটাকে অনেক সুন্দর সুন্দর করে গুলিয়ে গুলিয়ে খাচ্ছিলাম, কারণ গরমের ভিতর ঠান্ডা পানি খেতে কার না ভালো লাগে। খুব ভালো লাগছিল গো আমার খেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আর তোমাদের সাথে বকবক করব না। যারা আমার ভিডিও দেখেছো অবশ্যই একটি কমেন্ট করে যাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।